না, ওইটা তো মুরাদনগরের এই যে এটা তো আরো অনেক রেপ হচ্ছে, জনগণ তো জানতে পারছে না। এবং এইখানে এটাকে সমাধান না করে রেপের এটাকে যদি রাজনীতিকরণ করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনীতিকরণ, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে। এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং এইখানে না, আরো সারা দেশে অনেক রেপ হচ্ছে, এটার বিরুদ্ধে আরো সরকারকে আরো সক্ষম হতে হবে, আরো তাদের ভিজিবিলিটি বাড়াতে হবে। এবং এটা আরো অনেক জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হয়তো সবকিছু রিপোর্ট হচ্ছে না। না, এটা তো শোনেন, এটা তো দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, আমাদের পার্শ্ববর্তী দেশ সম্পর্ক থাকতে হবে। তবে সম্পর্ক থাকার জন্য কতগুলো তো প্রিকন্ডিশন থাকে, তাই না? সম্পর্ক যদি রাখতে হয় তাহলে বাংলাদেশ ভারত একটা, এই সম্পর্কটা হতে হবে পরস্পরের সম্মান বোধ রাখতে হবে, পরস্পরের প্রতি সম্মান থাকতে হবে। এই সম্পর্কটা হতে হবে পরস্পরের স্বার্থ রক্ষা করতে হবে। এই সম্পর্কটা এমন হতে হবে যেখানে কোনো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। এই বিষয়গুলো তো সামনে থাকতে হবে। এবং এই বিষয়গুলো যখন নিশ্চিত করা যাবে, আমি মনে করি আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটা আরো সহজ হবে। আচ্ছা, আমি প্রশ্নটা করতে চেয়েছিলাম, আগের প্রশ্নেরই একটু বাড়িয়ে বলতে যাচ্ছি যে কুমিল্লার যে ঘটনাটি ঘটেছে, সেটা প্রথমে বলা হলো যে ওইখানে একজন বিএনপি কর্মী ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু পরে আমরা যেটা জানতে পারলাম যে আসলে তাদের মধ্যে পূর্ব পরিচিত ছিল তারা, এবং তাদের এক ধরনের সম্পর্ক ছিল। সে তার প্রেক্ষাপটে ওই লোক যখন তার রুমে প্রবেশ করে, তখন স্থানীয় লোকজন তার রুমে প্রবেশ করে এবং তাদেরকে আটক করে। কিন্তু দায়টা দেওয়া হলো যে বিএনপির ওই লোকটা নাকি বিএনপির কর্মী, এবং এটা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে, শিবির প্রচার করেছে। আমি তো এটাই বলছি, বুঝতে পারছি, আমি তো এটাই বলছি। সমস্যা হচ্ছে সমস্যার সমাধান না করে রাজনীতিকরণ, তাহলে এই সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সমস্যার সমাধান না গিয়ে রাজনীতিকরণের পথটা বেছে নিলে এটা বাড়তে থাকবে, এবং সারা দেশে অনেকগুলো ইনসিডেন্ট ঘটছে। সুতরাং একটা জিনিস পরিষ্কার হতে হবে, যারা এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজতেছে, দুর্ভাগ্যবশত তাদের সেইটা সফল হওয়ার কোনো সুযোগ নাই। কারণ এইসবের মাধ্যমে, এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে, এটাকে রাজনীতিকরণের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং কারা করেছে এটা সবাই জানে। আমি তো যতটুকু দেখেছি তা আওয়ামী লীগের কি বোধহয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এরকম কেউ সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বিভিন্ন রকম পত্রিকায় আসতে দেখলাম। সুতরাং এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এইটাকে রাজনীতিকরণের কোনো সুযোগ নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে। এবং সেটা করতে গিয়ে আসল জিনিসটা নষ্ট হয়ে যাবে কিন্তু। এবং যারা সেটা বুঝে না, তারা সেই ধরনের দায়িত্ব পালন করা উচিত না, এটা বুঝতে হবে।